হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো স্ক্রিনের উপর যে ভিডিওটি দেখতে পারতেছ, তো আজকে এই ভিডিও টিউটোরিয়াল তোমাদের আমি দিব। তো এই ভিডিও এডিটে ক্লিপ আনার পরে সিম্পলি তোমরা ওপেন করবা ক্যাপকাট। ওই ক্যাপকাটের ভিতর ঢোকার পরে উপরে দেখতে পারতেছ নিউ প্রজেক্ট লেখা আছে, ঠিক আছে? ওর উপরে একটা সিম্পলি চাপ দিয়া দিবা। ওকে, ওর উপর চাপ দিয়া তোমার যে ভিডিওটা ছিল গ্যালারি থেকে ওইটা ইকুপ করে নিবা এখানে। ওকে, সেট করার পরে হাতের বাম পাশে দেখতে পারতেছ যে সাউন্ডটা মিউট করে একটা অপশান আছে, তো এখানে সিম্পলি চাপ দিয়ে সাউন্ডটা মিউট করে দিবা, মানে ভিডিওর যে অরিজিনাল সাউন্ড, ঠিক আছে, ওইটা মিউট করে দিবা। ওকে, তারপরে একটু নিচে স্ক্রল করবা, এক্সপেক্ট রিওট লেখা আছে, এই অপশানটার উপর একটা চাপ দিবা। এখানে চাপ দিয়ে এখান থেকে ইউটিউব সার্চ করে নেবা সিম্পলি। ওকে, তারপর টিকবারে চাপ দিবা। ইউটিউব সার্চ করার পরে তোমরা ভিডিওটাতে দুই হাতে ধরবা, দুই হাতে ধরার পর ভিডিওটা এমনি টাইনা ফুল করে দিবা। ওকে, ফুল করে দেওয়ার পরে টাইনা ফুল করে দেওয়ার পরে তোমরা সিম্পলি এখান থেকে কাট আউট করবা, ঠিক আছে, মানে যেই পজিশন থেকে ইমোটটা বাদ দিবা। ওকে, তো কাট আউট করার জন্য ভিডিওর উপর একটা চাপ দিবা, এখানে স্পিড লেখা আছে ফার্স্ট অপশান, এখানে চাপ দিবা এবং বাকি পার্টের উপর চাপ দিয়া এটা ডিলিট করে দিবা। ওকে, আর স্লো ম্যাট করবা, ঠিক আছে, এই পজিশন যে আছে না, এই যে পজিশন, এই পজিশনে স্লো ম্যাট করবা। ওকে, স্লো ম্যাট করার জন্য ভিডিও লেয়ারের উপর চাপ দাও, স্পিডের উপর চাপ দাও, এখানে দেখতে পাচ্ছ স্পিড লেখা আছে, স্পিডের উপর একটা চাপ দিয়ে এখানে নর্মাল থেকে এটা 1x করে দাও, 0.1x, ঠিক আছে। তো সিম্পলি এতটুকু স্লো মোশন রাখলেই যথেষ্ট। ওকে, এতটুকু রাখার পরে সেম পজিশনে চাপ দিয়ে এখানে স্পিডের উপর চাপ দিয়ে এটা নর্মাল করে দিবা, ঠিক আছে, মানে একটু স্লো মোশন রেখা বাদ বাকিটা নর্মাল করে দেবে। হ্যাঁ, ওকে, তো এখান থেকে বিট চেঞ্জ হয়েছে, ঠিক আছে, তো এখানে একটা কিফ্রেম এড করবো, এখানে ফ্ল্যাগে চাপ দিয়ে এখান থেকে একটা কিফ্রেম এড করে দেবা। ওকে, যেহেতু এখান থেকে লুক চেঞ্জ হইব, ঠিক আছে, তো তার একটু যেখান থেকে লুক চেঞ্জ হইব তার কয়েক ইঞ্চি এই পাশে ভিডিওটা স্পিড করে দেবো, ঠিক আছে। এখান থেকে সিম্পলি স্পিড করে দিয়া তো আমাদের পরের রিমোট যে জায়গায় আছে, হ্যাঁ, পরের রিমোট, ওকে, ব্রোকেন হার্ট, তো আমাদের এই পজিশন থেকে ব্রোকেন হার্ট আছে, ঠিক আছে। তো এই জায়গায় ভিডিওটা কাট আউট মারবো। ওকে, ভিডিও কাট করার জন্য এখানে স্পিডের উপর চাপ দিবা এবং বাকি পার্ট যেটা আছে ওটা পুরোটা ডিলিট করে দিবা। ওকে, ওকে, তো এই পজিশনে ভিডিও আটকাইতে হবে আমাকে, ঠিক আছে। তো ভিডিও আটকানোর জন্য কি করবা, তোমরা ভিডিও লেয়ারের উপর একটা চাপ দিবা এবং নিচে থেকে স্ক্রল করবে, এখানে দেখবা যে ফ্রিজ লেখা আছে, এই যে দেখতে পারতেছো, তো ফ্রিজের উপর সিম্পলি একটা চাপ দেওয়া দিবা। ওকে, চাপ দেওয়ার পর দেখতেছো ভিডিওটা পুরোটা ফ্রিজ হয়ে গেছে। ওকে, বাদ বাকি যেটা পার্ট আছে না ওটা ডিলিট করে দেবে এখান থেকে। ওকে, তারপরে যে স্ক্রিনশটটা আছে এটা টাইনা পুরো ভিডিওটা করে দিবা। ওকে, তো এতটুকু করার পর দেখতেছো বিটের লগে কিন্তু আমাদের মানে ফ্রিজটা মিলে নাই, ঠিক আছে। তো এটার জন্য কি করবা, যে এই পাশে যে ভিডিওটা আছে না এটা একটু টাইনা বড় করে দিবা সিম্পলি। ওকে, এতটুকু, ঠিক আছে, এবার দেখো। ওকে, এতটুকু হওয়ার পরে ভিডিওটা তোমরা সিম্পলি উপর থেকে সেভ করে নেবে, ঠিক আছে। না, তো এতটুকু হওয়ার পরে তোমরা সিম্পলি এখানে যেখানে স্লো মোশন করছিলে না ওটাতে স্মুথ স্লোমো অ্যাড করতে হবে। তো ওইটার জন্য স্লো মোশনের উপর একটা চাপ দিবা, এখানে দেখতে পাচ্ছ স্পিড লেখা আছে, স্পিডের উপর একটা চাপ দিবা, এখান থেকে নর্মালের উপর একটা চাপ দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছ স্মুথ স্লো মোশন লেখা আছে, হ্যাঁ, ওটার উপর চাপ দিয়ে বেটার কোয়ালিটির চাপ দিয়ে টিক মার্কেটটা চিক দেওয়া দেবা। ওকে, তারপরে কিছুক্ষণ ওয়েট করবা। দেখো আমাদের ভিডিওটা কত সুন্দর স্মুথ স্লো মোশন হয়ে গেছে, ঠিক আছে, দেখো। ওকে, তো এতটুকু কমপ্লিট করার পরে সিম্পলি উপরে চাপ দিয়া এখান থেকে এগুলো ফুল কইরা দিয়া এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নিবা, ঠিক আছে। আর উপরে যেটি দেখতে পারতেছো না এটি সবসময় তোমরা 180কেই রাখবা, মানে 1080কেই রাখবা। 2K করতে গেলে তোমাদের ভিডিও ল্যাগ করবো, ঠিক আছে, ভিডিও নষ্ট হয়ে যাবো। ওকে, তারপর ভিডিওটা এক্সপোর্ট করবা। ওকে, ভিডিও এক্সপোর্ট করার পরে সিম্পলি তোমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাইবা যেটার নাম উইঙ্ক, ঠিক আছে। এখানে দেখতে পারতেছ উইঙ্ক অ্যাপ, এই যে এটা প্লে স্টোর থেকে তোমরা নামাই নেবা। ওকে, উইঙ্কের ভিতর ঢুকবা, উইঙ্কের ভিতর ঢোকার পরে এখানে তোমরা দেখতে পারবা যে ইমেজ কোয়ালিটি লেখা আছে, ঠিক আছে, এই যে এই পাশে ইমেজ কোয়ালিটির উপরে একটা চাপ দিবা, এখানে সিম্পলি আলট্রা রাখবা, ঠিক আছে, এইচডি না আলট্রা রাখবা, আলট্রা এইচডি। তারপর ট্রাই নাওয়ের উপরে চাপ দিয়া এখান থেকে তোমরা যে ভিডিওটা এক্সপোর্ট করছো না ওইটা এখান থেকে নিয়ে নিবা সিম্পলি। ওকে,
ওকে, তারপরে এখান থেকে ভিডিওটা এইচডি হওয়ার পর দেখো কোয়ালিটিটার কতটাই ইনহ্যান্স হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর উপর থেকে সেভ করে নিবা। ওই ক্যাপকাটে আসার পরে সিম্পলি যে ভিডিওটা এইচডি করছো না ওইন থেকে ওইটা এখান থেকে নিয়ে নেবা। ওকে, ভিডিও নেওয়ার পরে এখানে ভিডিও লেয়ারের উপরে একটা চাপ দিবা এবং নিচে থেকে দেখবা যে এক্সট্রাক অডিও লেখা আছে, ঠিক আছে। এই যে এক্সট্রাক অডিও, এটা তো সিম্পলি এক্সট্রাক অডিওর উপরে একটা চাপ দেওয়া দিবা। ওকে, আমাদের যেখান থেকে বিট আছে আর কি, হ্যাঁ যেখান থেকে বিট আছে, তো এই পজিশন থেকে বিট আছে, এই পজিশনে ভিডিওটা কাট আউট করে দিবা। ওকে, ভিডিও লেয়ারের উপরে চাপ দিয়ে ভিডিওটা কাট আউট করে দিবা। ওকে, ভিডিও কাট আউট করার পরে সিম্পলি চলে যাবে ফার্স্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ওভারলে অপশান আছে, হ্যাঁ ওভারলের উপর চাপ দিবা, এখান থেকে অ্যাড ওভারলের উপর চাপ দিবা। দেওয়ার পরে তোমাদের স্কাই লাগবে, হ্যাঁ যে স্কাইগুলো যেগুলো আমি ইউজ করবো এগুলো সব আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে নেবে, ঠিক আছে। ওকে, স্কাই অ্যাড করার পরে তোমরা সিম্পলি ফার্স্ট লেয়ারের উপরে একটা চাপ দিবা এবং নিচে স্ক্রল করবা, ঠিক আছে। স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছ যে ডুপ্লিকেট লেখা আছে, তো ডুপ্লিকেটের উপরে একটা সিম্পলি চাপ দিয়ে দিবা। হ্যাঁ, চাপ দেওয়ার পরে যে এই অপশানটা দেখতেছো না ফার্স্ট লেয়ার, ওইটার উপরে একটা চাপ দিয়ে নিচে দেখবা যে এই যে দেখো ওভারলে লেখা আছে, ওভারলের উপরে একটা সিম্পলি চাপ দিয়ে দিবা। তাহলে এই ভিডিওটা তোমার এই ভিডিওর উপর চলে আসবো, ঠিক আছে। তো তারপরে নিচে লেয়ারের উপর চাপ দিবা এবং স্ক্রল করবা, দেখো এখানে লেখা আছে রিমুভ বিজি, তো রিমুভ বিজির উপরে একটা চাপ দিবা। ওই যে ক্রোমাকিটা দেখতে পাচ্ছেন এটা সিম্পলি স্কাইয়ের উপর ধরবা, এই যে দেখো, তারপর তোমাদের স্কাইটা অনেক সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে যাবো। তো এটা একটু 30 রাখবা, নিচেটা যেটা দেখতেছো না এটা তোমরা রাখবা হচ্ছে 25, হ্যাঁ। তো এটি 25 রাখার পরে তো স্কাইটা সিম্পলি আবার স্কাইয়ের উপর চাপ দেবা এবং স্কাইটা একটু হালকা করে উপরে উঠাই দিবা, হ্যাঁ দেখো অনেক সুন্দরভাবে তোমাদের স্কাইটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তো স্কাইটা আমাদের ছোট হয়ে গেছে, তো স্কাই যদি কোনো সময় দেখা যে ছোট হয়ে গেছে, হ্যাঁ তো এখান থেকে স্পিডের উপর চাপ দিয়ে একটু স্লোমো করে নেবা হালকা একটু, হ্যাঁ। ওকে, ফার্স্ট পার্টে একটা স্কাই আর সেকেন্ড পার্টে একটা স্কাই, ঠিক আছে। ওকে, তারপর আবার অ্যাড ওভারের উপর চাপ দিবা, এখান থেকে সিম্পলি আর একটা স্কাই নিয়ে নিবা, হ্যাঁ। অনেক সুন্দর সুন্দর স্কাই আছে আমার কাছে, সবগুলো টেলিগ্রামে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নাও, সমস্যা নেই। ওকে, এখান থেকে আরেকটা স্কাই আমরা অ্যাড করে নিলাম, হ্যাঁ। এখান থেকে ডুপ্লিকেট করবা এবং এখান থেকে আবার ভিডিও লেয়ারের উপর চাপ দিয়ে নিচে থেকে তোমরা দেখতে পারবো ওভারলে লেখা আছে, ওভারলের উপর চাপ দিয়ে দিবা। ওকে, এতটুকু হওয়ার পরে নিচের ওভারলের উপর চাপ দিয়ে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি আছে, হ্যাঁ রিমুভ বিজির উপর একটা চাপ দিবা, এখান থেকে ক্রোমাকির উপরে একটা চাপ দিয়ে দিবা। ক্রোমাকির উপর চাপ দিয়ে এই অপশানটা সিম্পলি স্কাই ধরবা, তাহলে দেখবা তোমাদের স্কাইটা অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তারপর তোমরা ভিডিওর যে স্কাই আছে ওটার উপর চাপ দিয়ে এটা 2 হাতে টাইনা ফুল করে দিবা। ওকে, তো দেখতে পাচ্ছ তোমাদের স্কাইটা অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, দেখো। ওকে, এতটুকু হওয়ার পরে সিম্পলি উপরে চাপ দিবা এবং এখান থেকে এই 2টা ফুল করে দেয়া, এখান থেকে এক্সপোর্টের উপরে একটা চাপ দেওয়া দিবা। ওকে, ভিডিও যদি তোমাদের এক্সপোর্ট শেষ হয় তারপর তোমরা দেখবা যে ভিডিওর রেজাল্ট, হ্যাঁ অনেক সুন্দরভাবে স্কাইটা চেঞ্জ হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে স্কাইটা চেঞ্জ হয়ে গেছে, এই দেখো। ওকে, তো কোয়ালিটির জন্য সিম্পলি তোমরা আরেকবার এটা এইচডি করে নিবা, সেম প্রসেসে উইংকে দিয়া এই ভিডিওটা সেম প্রসেসে আরেকবার তোমরা এইচডি করে নিবা, এখানে আলট্রাতে, ঠিক আছে, এইচডি করবা না, আলট্রা এইচডি করবা। ওকে, সিম্পলি আরেকবার আলট্রা এইচডি করে নিবা। ওকে, আলট্রা এইচডি করার পরে দেখতে পাচ্ছ ভিডিওর রেজাল্ট, হ্যাঁ কতটা স্মুথ হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ। ওকে, তারপর ভিডিও সেভ করে নেবা।